বলছি আসবে, এবং তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। হ্যাঁ, তো আজকে তোমাদের সামনে তুলে ধরবো ক্লাস 11-এর নিউ সিলেবাসে বাংলা। তো এখন নিউ সিলেবাসে বাংলা যে প্রথম পরীক্ষা, সেই পরীক্ষাতে শর্ট 40 মার্কের হবে, কিন্তু শর্টগুলো শুধু এমসিকিউ আকারে নয়, সত্য মিথ্যা, ম্যাচিং, তারপর এলোমেলো শব্দগুলিকে সাজাতে হবে। এই জন্য পুরো গল্পটা শোনা দরকার। পুরো গল্প শুনলেই তাহলে সত্য মিথ্যা, এমসিকিউ, তারপর ম্যাচিং, এই সব প্রশ্নের উত্তরগুলো দেওয়া সম্ভব হবে। তো আজকে যাদের কাছে বই নেই, এখনো হয়নি, তো তাদের জন্য কিন্তু এই গল্পগুলো শুনলে, এটা হচ্ছে ক্লাস 11-এর পুঁই মাচা বলে যে গল্পটি, এখান থেকে টোটাল 8টি শর্ট আসবে। তো পুঁই মাচা গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো তোমরা মন দিয়ে শোনো, তাহলে আশা করি শর্টগুলো তোমাদের শর্ট, সত্য মিথ্যা, ম্যাচিং, এলোমেলো শব্দ সবই করা যাবে। তো এই পুঁই মাচা গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাচা গল্পটি একটি অসাধারণ গ্রাম্য কিশোরীর জীবন বাসনার বিবরণ। গল্পটি প্রথমে 1331 বঙ্গাব্দে মাঘ সংখ্যায় রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাহলে 1331 বঙ্গাব্দে মাঘ সংখ্যায়, তাহলে বলতে পারে শর্ট প্রশ্ন যে কোন সংখ্যায় এই গল্পটি লেখা হয়েছে, তাহলে মাঘ সংখ্যায় রামানন্দের সম্পাদনায় প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরে তা মেঘমল্লার 1931 খ্রিস্টাব্দে গল্প সংকলনে অন্তর্ভুক্ত হয় এই গল্পটি। তো এই গল্পটিতে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সহায় হরি বলে এক ব্যক্তি, যার সংসারে 3জন মেয়ে আর তার স্ত্রী। তো এই সহায় হরিকে নিয়ে, তার পরিবারকে নিয়ে একটি গল্প। সহায় হরি সংসার আছে, কিন্তু সংসার সম্বন্ধে উদাসীন। তো তার 3 মেয়ের মধ্যে একটি মেয়ের বয়স হচ্ছে 14 থেকে 15 বছর, যার নাম খেন্তি। তো খেন্তির বিবাহের বয়স হয়েছে, কিন্তু সহায় হরি তার মেয়ের বিয়ের নিয়ে কোনো মাথা ব্যথা নেই, উদাসীনভাবে জীবন কাটায়। তো আজকে সহায় হরি গ্রামের নিম্নবিত্ত গৃহস্থ পরিবার, নিম্নবিত্ত, তার মানে দিন আনি দিন খায় এই অবস্থা। তো সহায় হরি চাটুর্যের সাংসারিক ব্যাপারে একেবারে উদাসীন। তিনি রস আনবেন বলে স্ত্রী অন্নপূর্ণার কাছে একটি ঘটি বা বাটি চেয়ে তিরস্কৃত হন। তো রস, তারক্ষুড়ো, খেজুরের গাছের রস কেটেছে, তো রস খাবে বলে এই সহায় হরি তার স্ত্রী অন্নপূর্ণার কাছে একটি বাটি চেয়েছিল। বাটিটি কিসের? কাঁসার। প্রশ্ন করবে যে সহায় হরি বাটিটি চেয়েছিল কিসের? কাঁসার। কেন? যে তারক্ষুড়ো খেজুর গাছ মেরেছে, রস আনতে যাবে বলে সহায় হরি তার স্ত্রী অন্নপূর্ণার কাছে ঘটি চায়, কিন্তু ঘটি চেয়ে তিরস্কৃত হয়। কেন? যে মেয়ে বড় হয়েছে, তো মেয়ের বিয়ে থার কোনো ব্যাপারে তার কোনো রকম
আগ্রহ নেই, তাই স্ত্রী অন্নপূর্ণা সহায় হরিকে তিরস্কার করে এবং যখন বাটি চাইতে যায় বা স্ত্রী অন্নপূর্ণার কাছে, তখন স্ত্রী অন্নপূর্ণা সহায় হরিকে তিরস্কার করেন। কারণ একটাই, যে মেয়ে বড় হয়েছে, উদাসীনভাবে জীবনযাপন কাটায় এবং মেয়ের বিয়ে সম্বন্ধে কোনো চিন্তা ভাবনা নেই, তাই স্ত্রী অন্নপূর্ণা কাছে ঘটি চেয়ে তিরস্কৃত হয়। কিন্তু অন্নপূর্ণা শান্ত স্বরে তাকে আক্রমণ করে। তো এই অন্নপূর্ণা মানে সহায় হরির স্ত্রী সহায় হরিকে শান্তভাবে তিরস্কার করে। তখন সহায় হরি বুঝতে পারে যে ঝড়ের পূর্ব অবস্থা, যেমন ঝড় আসলে সবকিছু শান্ত হয়ে যায়, তো তার স্ত্রী যে প্রচন্ড রেগে আছে তার শান্ত স্বর দেখেই বোঝা যায়। তো শান্ত স্বরে যখন সহায় হরিকে তার স্ত্রী অন্নপূর্ণা তিরস্কৃত করে, তখন সহায় হরির বুঝতে অসুবিধা হয়নি যে এটা ঝড়ের পূর্ব অবস্থা। গ্রামে গুজব উঠেছে যে এরপর সহায় হরিকে এক ঘরে করা হবে, তার মানে সহায় হরিদের সঙ্গে কেউ যোগাযোগ রাখবে না। কেন? সহায় হরির মেয়ে বড় হয়েছে, কিন্তু তার বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই, উদাসীনভাবে জীবন কাটায়। তখন গ্রামের মধ্যে একটা গুজব উঠেছে যে সহায় হরিকে এক ঘরে করা হবে। তো এই ব্যাপারে অন্নপূর্ণা সহায় হরিকে সচেতন করা প্রয়োজন ছিল, তাই আজকে অন্নপূর্ণা সহায় হরিকে সচেতন করার চেষ্টা করেছিল যে আমাদেরকে এক ঘরে করার কথা উঠেছে, এটা বলেই সচেতন করে। এমন সময় 14-15 বছর বয়সী খেন্তি এবং তার দুই বোন রাধি এবং পুঠিকে নিয়ে পেকে যাওয়া হলুদ হয়ে যাওয়া এক বোঝা পুঁই ডাঁটা নিয়ে বাড়ি ঢোকে। তো এই খেন্তি মানে বড় মেয়ে পুঁই ডাঁটা দিয়ে কুচো চিংড়ি খেতে খুব ভালোবাসে, তাই আজকে 3 বোন খেন্তি, রাধে এবং পুটি কোথাও এক পেকে যাওয়া হলুদ পুঁই শাক পেয়েছিল, সেটা নিয়ে ঘরে ঢোকে। তো পুঁই ডাঁটা নিয়ে বাড়ি ঢুকলে ছোট একটি বোনের হাতে আছে পুঁই পাতায় জড়ানো কুচো চিংড়ি। তো ছোট বোনের হাতে পুঁই পাতাতে কুচো চিংড়ি এনেছে। এই কুচো চিংড়ি এনেছে কার কাছে থেকে? গয়াবুড়ির কাছ থেকে। এই গয়াবুড়ির কাছে এই গয়াবুড়ি চিংড়ি মাছ দিয়েছিল এদেরকে পুঁই পাতায় করে। তো প্রথমে এই গয়াবুড়ি চিংড়ি মাছ দিতে আপত্তি জানিয়েছিল, কেন কি সহায় হরির কাছ থেকে 2.5 টাকা পেত। তো এইগুলো তো শর্ট আসবে এই প্রশ্নগুলো। তো কে কার কাছ থেকে কুচো চিংড়ি এনেছিল, কে কোন পাতা করে এনেছিল, কার হাতে ছিল? তো ছোট মেয়ের হাতে ছিল, পুটির হাতে। খেজুর রস কে মেরেছিল? তারকখুড়ো। তো এইরকমই শর্ট হবে। তো গল্পগুলো শুনলে আশা করি উত্তরগুলো দেয়া যায়। তো ওই পুঁই শাক নিয়ে এবং কুচো চিংড়ি নিয়ে বাড়ির মধ্যে ঢোকে এবং মাকে বলে চরম উৎসাহের সাথে যে আমরা পুঁই শাক আর কুচো চিংড়ি এনেছি। তো মা তিরস্কৃত করে যে এই পেকে যাওয়া হলুদ পুঁই শাক ভালো লাগবে না, যা ওই খিড়কি দরজার কাছে একটি ডোবা আছে যেখানে ছাই গাদা, সেখানে ফেলে দিয়ে আসতে বলে। তো ছোট মেয়ে তা পালন করে, ওই পুঁই গাদায় ফেলে দিয়ে আসে। কিন্তু যখন এই পুঁই শাক খেন্তি এনেছিল, মাকে বলেছিল যে আমাকে চচ্চড়ি করে দিও, চচ্চড়ি খেতে বেশ ভালোবাসে। তো এই খেন্তি যে বড় মেয়েটি, যার 15 বছর বয়স, ওর কোনো কিছু পড়া বা প্রসাধনী দ্রব্য, সাজার জিনিস, এগুলো ব্যবহারের শখ নেই, কিন্তু এই মেয়েটি হচ্ছে খাদ্যলোভী। তো যখন পুঁই শাক এনেছিল এবং কুচো চিংড়ি গয়াবুড়ির কাছ থেকে, তো মাকে বলেছিল আমাকে একটু রান্না করে দিও। তো মা বলেছিল যে পেকে যাওয়া হলুদ পুঁই শাক খাওয়া যাবে না। ছোট মেয়েকে বলে যে খিড়কির সামনে যে পুকুর বা ডোবা আছে যেখানে ছায়ের গাদা, সেখানে ফেলে দিয়ে আসতে। সেই সময় সহায় হরি
একটু মেয়ের পক্ষ নিয়ে বলে যে মেয়েটি যখন খেতে চাইছে তাহলে তাকে একটু রেঁধে দিও, কিন্তু সেখানেই তার স্ত্রী অন্নপূর্ণা আপত্তি জানায়, সহায়হরি চুপ করে যায়। তো এইভাবে এই ছোট মেয়ে রাধি মায়ের আদেশ পালন করে এবং পুঁইশাক, এখানে ছোট মেয়ে হচ্ছে রাধি, মায়ের আদেশ পালন করে এবং পুঁইশাকটি পুকুরে ছায়ের ডোবাতে ফেলে দিয়ে আসে। সহায়হরি কুণ্ঠিত স্বরে মেয়ের পক্ষ নিয়ে বলতে গিয়ে অন্নপূর্ণার কাছে বাধাপ্রাপ্ত হয়েছিল। খেন্তি পুঁইশাকের চচ্চড়ি খেতে খুব ভালোবাসে, কিন্তু অন্নপূর্ণা রেগে যান অন্য কারণে, যে বিয়ের বয়স হয়েছে মেয়েটির, তো তার দিকে কোনো হোশ নেই। বাগানে ঘুরে বেড়ানো মেয়েটি ভালো কাজ নয়, বিয়ের বয়স, বাগানে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে। তো এটাই সহায়হরির স্ত্রী অন্নপূর্ণা পছন্দ করতো না। সেই জন্য আজকে মায়ের মন তখন স্নেহতার্থ হয়ে পড়ে। তো যখন পুঁটি রাধি খেন্তি খেতে বসে, মা তখন কোনো সময় একটা ওই সেই ফেলে যাওয়া পুঁইশাক এনে কুচো চিংড়ি দিয়ে রান্না করে যখন খেন্তির পাতায় দেয়, তখন খেন্তি খুব উৎসাহিত হয় এবং মা একটু ওকে বেশি করে দেয়, কেন কি মেয়েটি খাদ্যপটু, অন্য কিছুতে তার কোনো চাহিদা নেই। তো খেন্তিকে একটু বেশি করে দেয়, খেন্তি তৃপ্তির সাথে সেটা খায়। তো সেই গ্রামের মাথা হচ্ছে কালীময়, মানে মোড়ল। তো সহায়হরি যেহেতু তার মেয়ের বিয়ে দিচ্ছে না, তাই গ্রামের মোড়ল হচ্ছে কালীময়। সেই কালীময় সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির পাত্র হিসেবে ঠিক করে। তো গ্রামের মাথাকে কালীময়, এরকমই শর্ট করবে, গ্রামের মাথা কালীময়, কালীময়ের ঘটকালিতে সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে এই খেন্তি পাত্র হিসেবে নির্বাচন করে। তার মানে গ্রামের মাথা কালীময়, এই কালীময়ের কথা অনুসারে এই গ্রাম চলতো। তো এই কালীময় যখন দেখছে যে সহায়হরি তার মেয়ের বিয়ের প্রতি উদাসীন, তখন কালীময় সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে ঠিক করে, আশীর্বাদ হয়। কিন্তু পরে শোনা যায় যে ছেলেটির চরিত্র ভালো নয়। তখন সহায়হরি বিয়ে ভেঙে দেয় এবং বিয়ে ভেঙে গেলেও সহায়হরির কোনো যায় আসে না, উদাসীন, আবার সেই উদাসীন। তখন চণ্ডী মণ্ডপে ডেকে পাঠায় সহায়হরিকে কালীময় এবং তাকে সমাজচ্যুতির ভয় দেখায়, যে তোমাকে এক ঘরে করব। কেন, এই যে বিয়ে ভেঙে দিল তবুও সহায়হরি উদাসীন। তখন কালীময় চণ্ডী মণ্ডপে ডেকে এই সহায়হরিকে কালীময় সমাজচ্যুতির ভয় দেখায়, যে তোমাকে আমরা এক ঘরে করতে বাধ্য হব। সহায়হরি কিন্তু পূর্বের মতোই উদাসীন। অন্নপূর্ণা ঘাটে যাওয়ার পর, তো অন্নপূর্ণা যখন ঘাটে যাচ্ছিল তখন অন্নপূর্ণা দাওয়ায় বসেছিল, দিয়ে নারকোল তেলের কৌটো খুলে মাথায় দিয়ে যখন স্নানে যাবে, তো সেই সময় অন্নপূর্ণা ঘাটে যাওয়ার পর একদিন তিনি খেন্তিকে সঙ্গে নিয়ে, তিনি বলতে সহায়হরি খেন্তিকে সঙ্গে নিয়ে বরজপোতার জঙ্গলে যায়, এই সহায়হরি এবং তার মেয়ে খেন্তি, বড় মেয়ে। তো আর ঠিক তার আগে এই সহায়হরির স্ত্রী অন্নপূর্ণা নারকোল তেল মেখে ঘাটে যাচ্ছিল। ঠিক সেই সময় সহায়হরি এবং তার মেয়ে বরজপোতা বলে একটি বন আছে, সেখানে মেটে আলু, তো বাড়ি থেকে তারা খেন্তিকে বলেছিল শাবলটা নিয়ে নিতে সহায়হরি। তো সেই শাবল দিয়ে যখন ওই বরজপোতা বনের মধ্যে মেটে আলু তুলছিল, তো সেই সময় সহায়হরির স্ত্রী অন্নপূর্ণা যাচ্ছিল, তখন খটখট শব্দ পায়। তারপর অন্নপূর্ণা তখন যদিও অতটা গুরুত্ব দেয়নি, বাড়ি এসে দেখে যে এই সহায়হরি ঘাড়ে করে মেটে আলু এনেছে। তো সহায়হরি বলে যে এই মেটে আলু আমাকে অন্যজন দিয়েছে, মানে নিজের দোষ ঢাকার চেষ্টা করে। কিন্তু অন্নপূর্ণা বুঝতে পারে যে আমি যখন ঘাটে যাচ্ছিলাম জঙ্গলের মধ্যে খটখট শব্দ হচ্ছিল, মেয়ে আর বাবা মিলে এই মেটে আলু সেই
বরজপোতার জঙ্গল থেকে এনেছে। তো এই বিবাহযোগ্য মেয়েকে নিয়ে বনে বাদরে ঘুরে চুরি করা অন্নপূর্ণার একেবারেই ভালো লাগতো না। তাই তিনি স্বামীকে ভৎসনা করেন, মানে সয়হরিকে। ইতিমধ্যে খেন্তি ভাঙা পাঁচিলের ধারে ওই যে পেকে যাওয়া পুঁই শাক এনেছিল, সেখান থেকে একটি বীজ নিয়ে চারা গাছ পুঁতে দেয় এবং মাকে উৎসাহের সাথে দেখায় যে পাঁচিলের পাশে সে যে গাছটি লাগিয়েছে সেই গাছটি খুব সুন্দর উঠছে। মাকে দেখিয়েছিল এবং জামা কাপড় শৌখিনতা তার নেই, মানে জামা কাপড় বা শখ শৌখিনতা তার কিছু নেই। মেয়েটি একটু খাদ্যপটু, খাদ্য খেতেই ভালোবাসে, একটু খাদ্যলোভী। তাই পৌষ সংক্রান্তিতে অন্নপূর্ণা চালের গুঁড়ো, ময়দা, নারকোল, গুড় দিয়ে পিঠে ভাজছিল। গরম পিঠে ভেজে তিনি 3 মেয়েকে খেতে দিলেন। খেন্তি পরম তৃপ্তিতে খেলো আর খেন্তিকে একটু বেশি দিল। সকলের চেয়ে খেন্তিকে একটু বেশি দিল। তো এটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিন পিঠে করেছিল, খেন্তি খুব তৃপ্তি করে খেয়েছিল। তো সেই সময় বৈশাখ মাসে এক দূর সম্পর্কের আত্মীয়র ঘটকালিতে এক শহরের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে হলো। ছেলেটির বয়স হচ্ছে 40 বছর, খেন্তির বয়স হচ্ছে 15 বছর। তো ছেলেটি ইট চুন সুরকির ব্যবসা করে। তো শহরে বাড়ি, ছেলেটির বয়স 40। বলেছে সেই বছরই বৈশাখ মাসে এক দুঃসম্পর্কের আত্মীয়র সহযোগিতায় ঘটকালিতে এই খেন্তির বিবাহ হয় শহরে। তো অন্নপূর্ণা দুশ্চিন্তায় ছিলেন যে মেয়েটি খাদ্যপটু, শ্বশুর বাড়ির লোক বুঝতে পারবে কিনা, এই নিয়ে একটু অন্নপূর্ণা চিন্তায় ছিল। তো মেয়েটিকে তারা বুঝতে পারবে কিনা। খেন্তি আষাঢ় মাসে তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য সয়হরিকে অনুরোধ জানায়। তো খেন্তিকে আষাঢ় মাস যখন আসে তখন খেন্তিকে আনার জন্য অনুরোধ জানায় সয়হরিকে তার স্ত্রী অন্নপূর্ণা। কিন্তু বিয়েতে 250 টাকা বাকি ছিল, তাই শ্বশুর বাড়ির লোক খেন্তিকে আসতে দেয়নি, তো আনতে পারেনি। তো এইভাবে ফাল্গুন মাসে খেন্তির বসন্ত রোগ হয়। ফাল্গুন মাসে খেন্তির বসন্ত রোগ হয়। আর বসন্ত রোগ হলে শ্বশুর বাড়ির লোক খেন্তির বাড়িতে, মানে সয়হরির বাড়িতে না দিয়ে গিয়ে সয়হরির এক আত্মীয়র বাড়িতে এই খেন্তিকে রেখে চলে আসে তার শ্বশুর বাড়ির লোক। তো সেখানে খেন্তির বসন্ত রোগ হওয়ায় মারা যায়। তো যখন মারা যায়, তো পরবর্তীতে সয়হরি এক দুঃসম্পর্ক আত্মীয়র বাড়িতে তাকে রেখে আসে, সেখানেই খেন্তি মারা যায়। এবার আবার খেন্তির মারার 1 বছর পরে আবার পৌষ পার্বণের অন্নপূর্ণা আবার পিঠে আয়োজন করে। তো খেন্তি তো মারা গিয়েছিল, তো আজকে যখন পিঠে তৈরি করছে তখন পুঠি রাধি পূর্বের মতোই উদ্গ্রীব হয়ে বসে আছে, কখন পিঠে হবে আর কখন পিঠে খাবো। তো তাদের মনে পড়ছে দিদি কত খেতে ভালোবাসতো, তখন আজকে খেন্তি নেই, তখন আজকে পুঠি এবং রাধি মনে করছে যে দিদি খেতে খুব ভালোবাসতো। তাই বলেছে তাদের চোখে এবং অন্নপূর্ণার চোখেও জল আসে। সেদিন জ্যোৎস্না উঠলো, মানে চাঁদ উঠেছে, দেখা গেল খেন্তির লাগানো, মানে যেখানে পিঠে তৈরি করছিল, তো জ্যোৎস্না রাত ছিল। তখন ওই পুঠিকে বলেছিল যা, মানে পিঠে পুলি হলে একটু বাইরে উৎসর্গ করতে হয়, রেখে আসতে হয়। তো পুঠিকে বলেছিল যা ওই খিড়কি দরজার পাশে যে জায়গাটা আছে সেখানে রেখে আসতে। যখন পুঠি সেই পিঠেটা রাখতে যায় তখন অন্নপূর্ণার চোখ পড়ে সেই পুঁই গাছটির দিকে, যেটি একবার খেন্তি লাগিয়েছিল। এবং যখন আজকে দূর থেকে দেখছে যে সেই গাছটি পরিপূর্ণ হয়েছে সবুজে, তখন এই অন্নপূর্ণার চোখে জল আসে এবং খেন্তির কথা মনে পড়ে। এই হচ্ছে পুরো গল্পটি। তো এখান থেকে যে শর্টগুলো এরকম যে সয়হরি চাটুর্যের স্ত্রীকে যা দিতে বলেছিলেন, তো ঘটি বা বাটি, তারপর রসের জন্য গাছ কেটেছিল কে, তারক্ষণ, তারপর ওই যে পুঁই ডাঁটা ফেলে দিয়েছিল, এটা ফেলেনি, কেউ দিয়েছিল তাদেরকে ঘাটের ধারে। তো এইভাবেই
যে গল্পটি সয়হরি চাটুর্যের স্ত্রীর নাম কি? অন্নপূর্ণা। তারপর শীতকালে অন্নপূর্ণা কোথায় বসেছিল? দাওয়ায়। দাওয়ায় মানে বারান্দায়। অন্নপূর্ণা বোতল থেকে কি সংগ্রহ করছিল? নারকোল তেল। অন্নপূর্ণা বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি। হ্যাঁ, আগ্রহ দেখায়নি হয়েছে যখন বাটিও ঘটি চেয়েছিল, তো বলেছে স্বামীর কথার উত্তর দিতে, না বাড়ি থেকে বেরোতে, না উনুনে রান্না চাপাতে, না বাটি কিংবা ঘটি বের করে দিতে। তো বাটি কিংবা ঘটি বের করে দিতে। তাই অন্নপূর্ণা বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি যখন সয়হরি বাটি চেয়েছিল। তো এইভাবেই শর্টগুলো করবে। তারপরে ছেলেটির বয়স কত ছিল? 40 বছর। খেন্তির বয়স কত ছিল? 15 বছর। কারা কার কাছ থেকে কুচো চিংড়ি কিনেছিল? গয়াবুড়ির কাছ থেকে। গয়াবুড়ি সয়হরির কাছে থেকে কত টাকা পেত? 2.5 টাকা পেত। বিয়ে যখন দিয়েছিল খেন্তির, তখন বিয়েতে কত পরিমাণে টাকা বাকি ছিল? 15 টাকা, 250 টাকা। সেই জন্য তারা খেন্তিকে আসতে দেয়নি। খেন্তির কি রোগ হয়েছিল? বসন্ত রোগ হয়েছিল। তখন শ্বশুর বাড়ির লোক তার এক আত্মীয়র বাড়িতে রেখে আসলে সেখানেই খেন্তির মৃত্যু হয়। তো এইভাবেই যে গল্পগুলো আছে এখান থেকে যে বললাম সত্য মিথ্যা, এমসিকিউ, বক্স, ম্যাচিং, এলোমেলো শব্দ থাকবে 40টা, সবই শর্টে উত্তর দিতে হবে। তো গল্প যদি শোনা যায় তাহলে আশা করি 40 মার্কের যে শর্ট হবে। তো এরকম গল্পটা শুনে নিলে এখান থেকেই আশা করি শর্ট দেওয়া যাবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না।